সো হে গাইস, গুড মর্নিং। তো দেখো, মা এখন গোপালকে উঠিয়ে দিয়েছে। গোপালকে যদি এখানে চন্দনটা বেটে নেবে, যেই জলটা দেখতে হতো সেই জলটার মধ্যে চন্দনটাকে দিয়ে দেবে বেটে। তো মা এভাবে স্নান করায় মাঝে মাঝে, মানে প্রত্যেক দিনই আমি দিই, এখন আমি দিচ্ছি না। সো দেখো, চন্দনটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে দেবে। আর জলের মধ্যে তুলসী পাতা কিছু ফুল রেখে দিয়েছে। আর এবার গোপালটাকে নিয়ে এবার জলের মধ্যে জলটা আস্তে করে বসিয়ে দেবো। এবার বসিয়ে দিয়ে এবার মাথায় একটু জল দিয়ে দিয়ে তারপর গোপালটাকে এবার রেখে দিয়ে জলের মধ্যে তারপর ঘটি জলটা রেখে মতো সেই ঘটি জলটা দিয়ে ঘন্টা বাজাতে বাজাতে স্নান করে দিচ্ছে। তো তখন আমার স্নান করানো হয়ে গেছে, একদম কমপ্লিট। গোপাল একদম রেডি হয়ে গেছে। তো গোপালকে গামছা দিয়ে ভালো করে কাঁথা পুষিয়ে দিয়ে এখানে জামাটা পরিয়ে দিচ্ছে মা। তো দেখো মানে গোপালটাকে কতটা কিউট লাগছে। এই গোপালটা মা চয়েস করেছিল, একজন আগে গিফট করেছিল আমাদেরকে। তোর জন্য মা একদিন চয়েস করে বলছে এইরকমটা, ঠিক আছে। তো এরকম গোপালকে এখন তোমার চুল সব করে দিয়েছে মা। একদম গোপালকে আদর ঠাদর করে এখানে রেখে দিল। আর এইবার মা তুলসী পাতা চন্দনে দিয়ে ওটা আবার ঠাকুরকে দিয়ে দিয়েছে। তো দেখো, একদম গোপালকে সাজানো কমপ্লিট, সব ঠাকুরকে দিয়ে দিয়েছে মা। ওটার ক্যামেরা করা হয়নি। তো গোপালকে খেতে দিয়েছেন আর নকুলদানা। তো নকুলদানা দিয়েছে মা। সবসময় আলাদা আলাদা কিছু খাবার ট্রাই করে গোপালকে দিয়ে, ম্যাঙ্গো, তরমুজ, ওয়াটারমেলন সবটা। তো দেখো, আর হ্যাঁ, ভালো কথা, আজকে মা আর একটা জায়গায় যাচ্ছে বলে ওখানে কাকি যেতে হবে বলে মায়ের ওখানে আলুটা ভেজে নিল আর পরোটা করে দিচ্ছে। আর আজকে ফল হয়নি, কালী পুজো করে, ওর জন্য নিরামিষ খাচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। মারাও এখন বেরিয়ে পড়ছে। তো মা লিফের জন্য ওয়েট করছে। তো আমরা মারা চলে গেলে আমরা বাড়ি থাকবো। তো দেখো, মারা চলে গেলে আমরা এখন পড়তে চলে যাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। বাই বাই।